মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙা হৃদয়, যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দিবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না। আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহে হাসপাতালে ছিলেন। একদিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে। অতীত ভেবে লাভ নেই, কারণ সেটা হারিয়ে গেছে। বর্তমান নিয়ে ভাবো, কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায়, শত ভালোবাসা দিয়েও তুমি তাকে তোমার করে নিতে পারবে না। দিনের শুরুতে মনে হয় জীবনের টাকার প্রয়োজন সব থেকে বেশি, আর দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সব থেকে বেশি। ব্যর্থ তুমি নও, ব্যর্থ সে যে তোমার অবুঝ ভালোবাসাটা বোঝেনি। নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না, কারণ যে তোমার চোখের জলের মূল্য বুঝে না সে কিভাবে কষ্টের মূল্য বুঝবে। কিছু কিছু মানুষের কষ্টের তীব্রতা এতটাই বেশি হয় যে সে না পারে কিছু বলতে, না পারে চিৎকার করে কাঁদতে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে। এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে চলে যায়। কারো থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়ো না। মনে রেখো, প্রতিটা কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। নিজের মনকে সবসময় খুশি রাখতে চান, তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস তার ডানার উপরে। তাই জীবনে পথ চলার জন্য
নিজের উপরে বিশ্বাস রাখুন, অন্যের উপরে নয়। একটি ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনোই দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর ভালোবাসা। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনোই ভুলে যেও না। মানুষ সত্যিই আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। অনেক ঝগড়া, রাগ, অভিমান এর পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। মাঝরাতের বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয়। আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে ৩টি কারণে। ১. যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না। ২. আপনার যা আছে তাদের সেগুলো হয়তোবা নেই। ৩. তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যেখানে তোমার গুরুত্ব নেই, যেখানে তোমার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক বা কারো মন হোক। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। ১ মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু ১ মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দিবে। হিংসা করে হয়তো অন্যের পথে কাঁটা বিছানো যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।